কুরবানির ঈদ কিন্তু হয়ে গিয়েছে, বেশ কিছুদিন হয়ে গেল, বাট আমেজটা কিন্তু সবার বাড়িতে এখনও আছে। মানে কুরবানির মাংস কিন্তু মোটামুটি আছে সবার বাড়িতেই, তো আয়োজনটাও সবার বাড়ি কম বেশি ভালোই হচ্ছে এখনও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে হচ্ছে পবিত্র শুক্রবার, জুমার দিন, তো সবার বাড়িতেই কিন্তু কম বেশি আয়োজন হয়। আর কুরবানির ঈদ গেল কয়েকদিন হলো, কম বেশি তো সবার বাসায় মাংস আছেই, তো সেই জন্য আয়োজনটাও সবার বাড়িতে মোটামুটি ভালোই আর কি মনে হচ্ছে। তো আমিও আজকে হালকা পাতলা আয়োজন করতেছি। অনেক দিন খিচুড়ি রান্না করা হয় না, একটু গুছিয়ে, আর সাথে একটু খাসির মাংস রান্না করব। খিচুড়ির সাথে খাসির মাংস, পাতলা ঝোল বা আলু দিয়ে রান্না ভালোই লাগে কিন্তু। তো মনে মনে অনেক দিন থেকেই ভাবছিলাম, কিন্তু হয়ে উঠতেছিল না। তো ফাইনালি আজকে রান্না করার সিদ্ধান্তটা নিয়েছিলাম। আমি খিচুড়ি রান্না করার জন্য 2 রকমের ডাল নিয়েছি। আমার বাসায় অন্য কোনো ডাল ছিল না। আর আপনারা দেখতে পেয়েছেন আমি যে মশলাগুলো দিয়েছি সবগুলো একসাথে দিয়ে তারপরে কিন্তু ভেজে নিচ্ছিলাম। হালকা ভেজে নিব। ভেজে বলতে পোলাওয়ের মতো তো আর ঝরঝরা করে ভাজা যায় না, এটা মশলা সহ ভাজতে গেলে কিন্তু একটু আঠালো টাইপের বা মাখো মাখো টাইপের হয়। তো এই সময়ই আমি পানিটা দিয়েছিলাম পরিমাণ মতো। আমি একটু হালকা ঝরঝরা রান্না করব, যেহেতু মাংস দিয়ে খাবার খিচুড়ি আমার ঝরঝরাই ভালো লাগে, মোটামুটি ঝরঝরা। তো ওভাবে রান্না করার জন্য সেই অনুযায়ী আমি পানিটা দিয়েছি, দিয়ে বসিয়ে দিলাম। এখন বাচ্চাদের তো আবদার থাকেই ওই সময়, মানে রান্নার টাইমে কিন্তু খেতে চায় ওরা, আর বায়নাও করে। তো ওদের জন্য একটু বিস্কিট বের করে দিচ্ছিলাম। আমাদের বাসায় কেউই তেমন বিস্কিট পছন্দ করে না, আমার বাচ্চারাও না আর আমরাও না। তো ওদের শরীরটা খারাপ, কিছুই খাচ্ছিল না, তো আমি 1 প্যাকেট বিস্কিট বাসায় এনে রেখেছিলাম আর কি। এগুলো ওদেরকে দিচ্ছিলাম, খাই কিনা, কারণ কিছুই খেতে চাচ্ছিলাম না, তবে 1 পিস করে নিয়েছে। আর আমি তো খাই না, তো একটা খাচ্ছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো খাওয়ার পরে আবারও ভাতটা দেখতে আসলাম। ভাতটা প্রায় হয়ে গিয়েছে। রান্নার সময় এই কাজগুলো করতে গিয়ে কিন্তু অনেক টেনশনে থাকতে হয়, মানে একবার রান্না দেখতে হয়, বাচ্চা সামলানো, এই সময় খুবই ঝামেলায় পড়তে হয়। তো আমার ভাতটা প্রায় হয়ে গিয়েছে, তারপরে কিন্তু মাংসটা বসিয়ে দিব। আর এই অসুস্থ হওয়ার পর থেকে আমি না একটুও ভয়েস দিতে পারি না, মানে ভয়েস দিতে গেলে আমার এত বেশি মানে কষ্ট হয় আর কি, শ্বাসকষ্ট হয়, আমি দম রাখতে পারি না আর কি। সবাই একটু ইগনোর করবেন, আমার খুবই কষ্ট করে ভয়েস দিতে হয় ইদানিং। তো আমি বরাবরের মতোই মশলাটা কষিয়ে রান্না করব, প্রেশার কুকারে মাংস রান্না করব। আর খাসির মাংস রান্না করতে দেরিও হয় না, এই জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিলে স্বাদটা ভালো হয়। আর আমি খাসির মাংস রান্না করতে গিয়ে সব সময় কম মশলা ইউজ করি। কম মশলায় খাসির মাংস স্বাদ ভালো হয় আমার কাছে মনে হয়, ওর অথেন্টিক ফ্লেভারটাও পাওয়া যায়। আর ঘ্রাণটা আর কি ভালো হওয়ার জন্যই আমি কম মশলা ব্যবহার করি। তো এভাবে আমার মতো করে আমি রান্না করি, অনেকে অনেকভাবেই রান্না করে খাসির মাংস। তো আমি খুব বেশি পরিমাণে নিই নাই, 1 কেজি পরিমাণে মাংস নিয়েছি, কারণ আমরা হচ্ছে মাংস 1 বা 2 বারের বেশি খাই না, আপনাদের অনেকবারই বলেছি। মানে বাসি তরকারি বা একদিন হয়ে গেলে এরকম খাবার একদমই খেতে পছন্দ করে না আমার বাসায় কেউই। আর মাংসে একটু আলু দিব, আর সাথে কিছু চর্বি রেখেছিলাম কয়েক পিস। মানে মাংসে কিন্তু হালকা একটু চর্বি থাকা ভালো, থাকলে স্বাদ ভালো হয়, আর একদমই চর্বি ছাড়া মাংস খেতে ভালো লাগে না। তো আমি এগুলো রেখেছিলাম, আমাদের মাংসে একটুও চর্বি হয়নি, এই জন্য রান্না করে দেখছিলাম প্রথমবার, তো অতটা স্বাদ হয়নি, এই জন্য রেখেছিলাম চর্বিগুলো। আর ফাইনালি আমার রান্না হয়ে গিয়েছে, আমি আর কিছুই রান্না করি নাই। আর এই যে ভাতটা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, এত সুন্দর মানে ঘ্রাণ বের হচ্ছিল, আর ঝরঝরাও হয়েছে। দেখেন কি সুন্দর ঝরঝরাও খিচুড়ি হয়েছে, আবার খুব বেশি কিন্তু নরম না শক্ত না এই টাইপের। তো ছেলের জন্য একটু বেড়ে নিয়েছিলাম, আমার ছেলে প্রথমেই খেতে চাচ্ছিল আর কি। রান্নাটা হওয়ার আগেও বলছিল ক্ষুধা লেগেছে, কিছুই খেতে চাচ্ছিল না, তো ওর জন্য আগে নিয়ে নিলাম, ওকে খাবারটা দিব, তারপরে একটু শান্তি। মানে ওর শরীরটা ভালো না, এই জন্য সবসময় মনে হচ্ছে ছেলেটা কি খাবে আর খাবে না। আর আমি আমার প্লেটটা একটু সাজিয়ে নিয়েছিলাম। ফাইনালি দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আজকের রান্না বান্না। আর ভিডিওটি আজকে বড় করব না, এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।